হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা ছিল আমার বছরের প্রথম পিকনিক। মানে পিকনিক বলবো নাকি নেমন্তন্ন বাড়ি বলবো জানি না। সকাল থেকেই আমি ছিলাম না, আমি ওই বাড়িতে ছিলাম। আজকে সকালেই বাড়িতে এসেছি। আর এটা হচ্ছে আমার পলাতক যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি থেকেই এই পিকনিকটা ছিল আর কি। তো ওরা সবাই জানে যে আমার ছোটো মতো বাবলু আছে, আমার সব কিছুতে ছাড়। আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় আমার থাকাই হবে না। আর দেখতে পাচ্ছ এটা আমাদের উপরেই হয়েছিল। তো ভাবলাম চলো ইটিং ভিডিও বানাই। তো এটা চিকেন ছিল ভেতরে না ফিশ ছিল আমি ঠিক জানি না। তো খেতে বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। তো চলো হাম করে খাচ্ছি। প্রথমেই চলে এসেছে, এগুলোকে ফিশ ফিঙ্গার বলে নাকি কি বলে আমি ঠিক জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। তবে যতটা মানে দেখতে ভালো লাগছে ততটা টেস্টি এটা হয়নি জানো তো, কিন্তু বাকি খাবারগুলো খুবই খুবই ভালো হয়েছিল। চলো পরপর আসছে খাবারগুলো, একটা একটা করে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন খেতে ছিল। তো এখানে আমার পাশে যে বসেছিল সে হচ্ছে আমার মোস্ট ফেভারিট সায়ন্তী। তো সায়ন্তীর সঙ্গে তোমাদের যে দেখা করাবো, ওকে আমি বললাম যে তুই ক্যামেরার এদিকে আয়, ও কিছুতেই এলো না। আর বসেছিল গোবিন্দ, আর বসেছিল হচ্ছে অরুণাভ। ওরাও সবাই অনেক ভালো, সবাই আমার পলাতকের টিমেরই এক একজন। তো আজকে ছিল যে পিকনিকটা, মানে পিকনিকটা আসলে আমি অ্যাটেন্ড করতে পারবো এটা ভাবিনি আমি। কালকে দুপুরে ভিডিওটা এডিট করতে করতে সেখানে ছেড়েছিলাম, আর আজকে দুপুরে আবার এডিট করতে বসেছি। আমি কালকেই ভিডিওটা শেয়ার করতাম, তো শেয়ার করতে পারিনি। তার কারণ আমি মানে ভিডিও এডিট করতে গেলে তো আমাকে বক বক করতে হবে না, তো শোনা উঠে গেছিলো কালকে। তো যেটা বলছিলাম, কালকে যেটা বলতে বলতে ছেড়েছিলাম যে আমি পিকনিকটা অ্যাটেন্ড করতে পারতাম না। তার কারণ আমি ও বাড়িতে গেছিলাম, সোনার মানে অসুস্থ, ওর মানে ঠান্ডা লেগেছিলো, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। আর আমাদের সাবমার্শালের মোটরটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। তো সেইবার লাস্ট খারাপ হয়েছিল, তারপরে যদিও নতুন আর একটা পাল্টানো হয়েছে। তো সেই জন্য ও বাড়িতে গেছিলাম। আর ঠিক করেছিলাম কি রবিবার দিন এরকম মানে থেকে একেবারে বুধবার ওর ভ্যাকসিন, তো তার আগে মঙ্গলবার এরকম বাড়িতে আসো। তো পিকনিকটা ছিল রবিবার। তো তারপরে বাবা ছিল না, আর আমাদের উপরেই হচ্ছে যেহেতু অনুষ্ঠানটা, তো বাবা ছিল না। বাবার ওই দিন একটা পিকনিক ছিল ঝড়খালির ওইদিকে। তো বাবা আমাকে ফোন করে বললো যে তুমি যদি থাকতে খুব ভালো হতো। তো সেই জন্যই বাড়িতে চলে এসেছি। কথা বলতে বলতে দেখো এখানটায় চলে এসেছে ফ্রাইড রাইস, তার সঙ্গে চলে এসেছে পনির। তো জাস্ট ইয়াম্মি টেস্টি ছিল, বিশ্বাস করো খাবারগুলো সেদিন। তো ওই যে রিচিক ঘোরাঘুরি করছে আমার এদিক ওদিক থেকে, আর আমি সায়ন্তীর সঙ্গে ভালো মন্দ গল্প করতে করতে খাচ্ছিলাম আর কি। আর এটা মানে যেটা পরেছিলাম একটা লং একটা কুর্তা পরেছিলাম, কুর্তা না ওটাকে চুড়িদারই বলে। আর উপরে এগুলোকে বেশ কি একটা বলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমার এরকম আরও একটা আছে, আর এটা আমি নিয়েছিলাম মানে কলকাতা থেকে, নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এটা। এগুলোকে পঞ্চু বলে আই থিঙ্ক, যেটাকে গায়ে জড়াতে হয় না আর কি, মানে উপর থেকে এরকম বাটন লাগিয়ে দিলে হয়ে যায়, বা উপর থেকে গলিয়ে নিলে খেলে হয়ে যায়। এবার দেখো খেতে খেতে চলে এসেছে এখানটায় স্যালাড, যেটা হচ্ছে চিকেনের সাথে খেতে বেশ ভালো লাগে, এমনিতেও ভালো লাগে, কিন্তু বাড়িতে তো আর সবসময় খাওয়া হয় না। তো আর জামাটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল আর কি, ওই জন্য একটু ঠিক করে নিলাম। তো বাড়িতে সবসময় বাড়িতে ঘরে দেখবে শসা পেঁয়াজ থাকলেও সত্যি বলতে কি টাইম হয় না। গাজরটা তো এখন সবসময় থাকে, পেঁয়াজও সবসময় থাকে, আর শসা মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। তো ওই সব কেটে কুটে গুছিয়ে নিয়ে খেতে বসা প্রচুর চাপের। শোনা একটু বড় হয়ে গেলে জানি না করতে পারবো কি, মানে যখন নিজের কাজগুলো ও নিজে করবে আর কি, তখন নিজের কাজগুলো নিজে করবে, মানে আমাকে ওকে খাইয়ে টাইয়ে দিতে হবে না। ওকে খাবারটা করে বসিয়ে দিলাম, ব্যাস খেয়ে নিল। তখন তাও যে শোনা আমি ভিডিও করব, মানে আগের মতো ওরকম হলে তখন আবার চেষ্টা করব সমস্ত মানে ভিডিও সুন্দরভাবে তোমাদের সামনে আনার। তো
আরও একটা ভিডিও আছে যেটা করা, সেটা দেবো আবার। আর একটাই ভিডিও আর হাতে আছে, আর কোনো ভিডিও নেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পনির পুরো একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যেটা ছিল না, ওটা নষ্ট করিনি, ওটা শেষ পর্যন্ত খেয়েই নিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো, এই যে রিচিকেটা, রিচিকি আর কি পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে আর কি পিকনিকের। আর ওই বারবার বলছিল যে তোমাকে থাকতে হবে, না থাকলে ভালো লাগে না, মানে ব্যাপারটা ঠিক হবে না। তো সেই জন্য ভাবলাম যে চলো বাড়িতে চলেই যাই। আর দুপুরবেলা সুন্দর ইয়ামি ইয়ামি একটা লাঞ্চ হয়ে গেল। আর এখানটায় আর কি ওরা জলের মগের ওপর ফোনটা রেখেছিলাম, তো ওরা জল খাবে বলে জলের মগটা নিয়েছে। তো চাইলেই আমি জায়গাটা কেটে দিতে পারতাম, তো কাটিনি আর কি, থাক। আর তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা মানে বেশিরভাগটাই আমার কমেন্ট বক্সে, যদি বেশি বলবো না, ধরো সব থেকে কমই বলি, ধরো যদি 20টা কমেন্ট থাকে তার মধ্যে 19টা কমেন্ট আমার ভালোই আসে। আর আর যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও একটা কথা বলি যে হ্যাঁ, তোমরা খারাপ কমেন্ট করবে, কারণ ভালো খারাপ নিয়েই সব কিছু। আর সব সময় ভালো না, মাঝে মাঝে খারাপ কমেন্ট আসারও প্রয়োজন আছে। আর তোমরা মানে খারাপ কমেন্ট করলে আমার আরও মানে কাজ করার ইচ্ছা আরও বাড়ে আর কি, যে না আমাকে ভিডিও আরও বেশি করে করতে হবে। কথা বলতে বলতে চিকেন চলে এসেছে, তার সঙ্গে এসেছে আলুর দম। আর চিকেনের পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল, যার জন্য দেখো 3 পিস নিয়েছি, আর আমি নেব না, আসবে রিপিট। তো সায়ন্তীকে বললাম যে ফোনটা একটু ঠিক করে বসিয়ে দে, কারণ আমার হাত যাচ্ছে না আর কি, ফোনটা অনেকটা দূরে আছে। তো যেটা বলছিলাম, তোমরা যারা যারা সেই শুরুর থেকে আমার সঙ্গে আছো আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, তোমাদের সবাইকে একটাই কথা বলবো, দেখো তোমাদেরকে আমি কখনো সামনাসামনি দেখিনি, তোমরা তো তাও আমাকে দেখো, আমাকে দেখে আমাকে চিনছো, আমি তো তোমাদেরকে দেখতেও পাই না, কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ। যেমন মোনা বলে একজন আছে, যাকে আমি সেই শুরুর থেকে ডে 1 থেকেই যাকে আমি দেখে আসছি, আমার এত ভালো ভালো কমেন্ট করে। তারপরে মহুয়া আছে, মহুয়া বলে একজন আছে, এরকম অনেক আছে যাদের নাম বলছি না এই মুহূর্তে, মনে নেই, তোমরা খারাপভাবে নিও না। তোমরা এরকম অনেকজন আছো, আরও কয়েকজনের নাম মানে আমার না এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা রেগুলার এত ভালো ভালো কমেন্ট করো না, বিশ্বাস করো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমরা সবাই মানে এক একজন কমেন্ট করে যে তুমি ভীষণ লোভী, যেটা আমি আগের দিন বললাম। তারপরে একজন কমেন্ট করে সোশ্যাল মিডিয়াতে এসেছো, খারাপ কমেন্ট তো সহ্য করতেই হবে। হ্যাঁ, তো আমি সহ্য করছি না তো কী করছি, আমি মানে কী করছি? সোশ্যাল মিডিয়াতে এসে তারা আমার ভিডিও দেখে আমাকে যদি একটা কমেন্ট করে, আমি আমার আমার তার যেমন কমেন্ট করার রাইট আছে, আমার সেরকম তার কমেন্টে রিপ্লাই করারও রাইট আছে। এমনটা তো না যে সে যা বলবে আমি চুপচাপ হজম করে নেব। রইল বাকি আরও তোমরা বলছো আমাকে যে অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তাদের তো খারাপ কমেন্ট আসে, তারা তো কই এই সেই বলে না। তো আমি একটা কথা বলি, আমি তো বড় ইউটিউবার হতে পারিনি, আর বড় ইউটিউবার আমি কবে হব বা হতে পারবো অত কিছু আমার ভাবনা চিন্তার মধ্যে নেই। আপাতত টুকটুক করে ভিডিও করছি আর ভিডিও করব। এবারে যেটা আসল কথা, তারা তাদের মতো, আমি আমার মতো। আর যখন অনেক বড় বড় ইউটিউবারদের না এত এত কমেন্ট করে না, ওদের অত টাইমই হয় না যে কারোর কমেন্টে রিপ্লাই করবে। তবে আমি চেষ্টা করব যখন আমার অনেক সাবস্ক্রাইবার হবে তখনও প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার। আর খারাপ কমেন্ট যারা করবে তাদেরও কমেন্টে রিপ্লাই আমি করব, যতটুকু পারবো করব। তার কারণ হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে আছি বলে তোমরা আমাকে নিয়ে তোমরা যা ইচ্ছা তাই মন্তব্য করবে, আর সেটা আমি মেনে নেব, মেনে তো আমি নেব না, তোমরা মন্তব্য করবে এটা তো অবশ্যই, কারণ সেটা তোমাদের রাইট আছে, আর সেটাই তো তোমাদের কাজ। যারা এগুলো করে আর কি, সেটা তো তাদের কাজ যে ভুল ধরবে, ভুলভাল কমেন্ট করবে।
সেটা তোমাদের কাজ, তোমরা তোমাদের কাজটা করো। আমি মিনিমাম যতটুকু আমার রিপ্লাই করার প্রয়োজন ততটুকু আমি রিপ্লাই তো অবশ্যই করব। কারণ আমার নাক কান আছে, আমার নাক কান কাটা না যে তোমরা আমাকে বলে দেবে যা ইচ্ছা তাই আর আমি চুপ করে থাকবো। হ্যাঁ, এবার তাদের সঙ্গে মাঠে নেমে যুদ্ধ করবার মতো আমার কোনো ইচ্ছা নেই, বা তারা ওরকম কন্টিনিউয়াস আমাকে কমেন্ট করতে থাকবে আর আমি তাদের রিপ্লাই করতে থাকবো, অত সময়ও আমার নেই। তবে মিনিমাম যতটুকু রিপ্লাই করার, যতটুকু তার আমার মানে কমেন্টের পরিপ্রেক্ষিতে রিপ্লাই করার, ততটুকু তো আমি করবই। সেটাতে তোমরা যা ইচ্ছা কমেন্ট করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথা বলতে বলতে দেখো প্রায় আমার প্লেট শেষের দিকে, আর খুব সুন্দর ইয়ামি আমি খেয়েছিলাম। এবারে দেখো, তোমরা প্রতিদিন চিকেনের ভিডিও পাচ্ছ, তোমাদের এটা মনে হতে পারে যে আমি রোজ চিকেন খাচ্ছি, সেটা একদমই না। আসলে আদার অন্য দিনেরগুলো না ভিডিও করা হয়ে ওঠে না। যেমন কালকে আমি ফুলকপি আলু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, মাছের দাগা খেয়েছি, মাথাটাও এখন চেষ্টা করছি অ্যাভয়েড করার, প্রচুর মাছের মাথা খাওয়া হয়ে যাচ্ছে। আর আজকে খেয়েছি ডাল দিয়ে ভাত খেয়েছি, আমি ভিডিও করিনি, ভিডিও করা হয়নি। তো এই একটা ভিডিওর মাঝখানে আমার বহুবার হাই উঠেছে। এটা নিয়ে প্লিজ খারাপ মন্তব্য করো না, যাদের খারাপ মন্তব্য করার তারা করবে, আমি জানি। আসলে কী বলো তো, সোনা ঘুমোচ্ছে আর আমিও এবার ঘুমাবো। এই ভিডিওটা এডিট করতেই হতো, তার কারণ আজকে ভিডিও না দিলে খুবই খারাপ হয়ে যাবে, অলরেডি 4 দিন হয়ে গেছে। তো সেই জন্য এটা এডিট করছি আর কি, এডিট করেই ফোনটা রেখে আমি ঘুমাবো। আর ফোন টোন কিছু ঘাঁটবো না, ব্লগ চ্যানেলের ভিডিও এডিট করা আছে, দেখি চেষ্টা করবো ব্লগ চ্যানেলের আর একটা পার্ট ভিডিও এডিট করে ঘুমানোর। তো চলো ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাইকে